আমার শুনে যাও রাত্রি বেলা মা গো, আল্লাহর কোরআন কয় পারা মা? আল্লাহর কোরআন কয় পারা বাপ? অবশ্যই বলতেছেন 30 পারা। মা আল্লাহর কোরআন কয় পারা? তোমরা বলতে পারবে না। সিরিয়ালে কে ছিল বলে দিবা, কিরণমালা, টকটকি, খটখটি সব ছিল বলে দিবা, কিন্তু আল্লাহর কোরআনের কথা বলতে পারবে না। পারো তোমাদের জান্নাতের সর্দারনি কে আছে বলতে পারবে না। সিরিয়ালের কথা বলো, আমার মা বোনের চট করে বলে দেবে। তোমার আল্লাহর কোরআন কয় পারা বাপ? এ যুবক, আল্লাহর কোরআন 30 পারা। মা আল্লাহর কোরআন 30টা পারা। তো মা গো, সে আল্লাহর কোরআনকে মনে করিয়া, আল্লাহর কোরআনকে মনে করিয়া, তোমার বাবা চলে গেছে, মা চলে গেছে, খালা চলে গেছে, মা সে আল্লাহর কোরআনকে মনে করিয়া মা, একটা মা 100, দুইটা মা 200, তিনটা মা 300, চারটা মা 400, একটা বাবা 100 দেন তো বাবা। আল্লাহর কোরআনকে মনে করিয়া দুইটা বাবা 200 দেন তো হুজুর, আমি পড়তে জানি না, আমার বাবা মা চলে গেছে, কবরে চলে গেছে বাবা গো, কি হালাতে আছে আমার বাবা মা জানি না। এ যুবক, 100 টাকা করে হবে, 30টা বাবা মার 100 করে। আসেন আল্লাহর বান্দা, 30 পারাকে মনে করিয়া, 1 পারা বদলে একটা বাপ, 2 পারা বদলে 2টা বাপ, 3 পারা বদলে 3টা বাপ। এ মা দাও না বেটি, আমার কোনো খালা নাই মা, 30টা পারাকে মনে করে 30টা খালা চট করে দিয়ে যাও তো মা। আল্লাহর বান্দি আমার, সামনে রমজান মাস আসছে মা, আল্লাহর বান্দি আমার 30টা বান্দি দিয়ে যাও তো মা। 100 টাকা করে। আল্লাহর কোরআনকে ভালোবেসে হুজুর, আমার বাবা মা, দাদা দাদি, নানা নানি কবরে চলে গেছে, তাদের জন্য আমি 100 টাকা করে দিলাম। 30টা কলম আমার মা দেন, 30টা কলম আমার বাপেরা দেন তো চট করে। আব্বা হবে না? পকেটে নাই যুবক 30টা কলম, দাও না বাবা আমার আল্লাহর কোরআনকে ভালোবেসে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মা দাও না মা, ফকিরের মতো 2টা হাত বাড়িয়েছে, 100 টাকা করে মা, বেশি করে নয়, 100 টাকা করে। সুবহানাল্লাহ। রেখে দাও সোনামণি, রাখো তো ভাই। একটা কলম হলো বাপদের মধ্যে, 30টা কলম চেয়েছে যুবক। এ বাপ, এ পিছনে ভাইরা দাও না ভাই, আল্লাহর বান্দা নাই, এই দেখেন 2টা কলম হয়ে গেল, রেখে দেন টাকাটা, ওখানে রেখে দেন। সুবহানাল্লাহ। মা 30টা কলম দাও তো বেটি, আমি জীবনী আগাবো বাবা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা 30টা ভাই, মুহাম্মদ ওয়া আলা আলি 500 দিয়েছে একজন। দেন 30টা ভাই। এ বাপ 30টা কলম, মা 30টা কলম দেন না বেটি, 500 একজন দিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু 500, 30টা ভাই, 30টা কলম। মা দাও বেটি, দাও 30টা কলম। সুবহানাল্লাহ। মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মা 30টা কলম। ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। একজন ভাই আমার 500, মাশাআল্লাহ 500 টাকা দিয়েছে, দেন। সুবহানাল্লাহ। গোলাপ নিলাম, বেনামে দিয়েছে 500। গোলাপ নিলাম, গাঁদা নিলাম, নিলাম রজনী গন্ধা, মনের সুখে মালা গেঁথেছে সকাল থেকে সন্ধ্যা। জোরে বলুন। গোলাপ নিলাম, গাঁদা নিলাম, নিলাম রজনী গন্ধা, মনের সুখে মালা গেঁথেছে সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো মদিনা ওয়ালা, একবার দেখা দাও যদি ও গো কমলে ওয়ালা, হাসির মুখে পড়াবো নবী গো হাজার ফুলের মালা। সবাই আমার সঙ্গে পড়ুন, ইয়া রাসূলুল্লাহ, পড়ুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পড়ো ইয়া রাসূলুল্লাহ। সাদা ফুলকে পছন্দ করো, রঙটে কোথায় পেলে? আজকাল আমরা সাদা পড়ি কি পড়ি না, পড়ে আসি না সাদা? একে জিজ্ঞেস করেন রং কোথা থেকে পেলা, সাদা নিজে জবাব দিবে। দেখেন, সাদা ফুলকে পছন্দ করো, রঙটে কোথায় পেলে? সাদা ফুলকে পছন্দ করো, রঙটে কোথায় পেলে? নবীজির দাঁতে মোবারক সাদা ছিল বলে, জোরে বলুন।
সাদা ফুলকে প্রশ্ন করো রঙটে কোথায় পেলে নবেজের দাঁতে মোবারক তা সাদা ছিল বলে তাই সাদা ফুলকে তোলে গেথে রাখলাম মালা সুযোগ পেলে পড়াবো নবী গো হাজার ফুলের মালা পড়ো ইয়া রাসূল या हबीबल्लाह लाल फूल के प्रश्न करो रंगटे कोথায় পেলে জোরে বলুন সাদাকে তো বললেন লালকে বলবেন না লাল ফুলকে প্রশ্ন করো রঙটে কোথায় পেলে নবীজির রক্ত মুবারক লাল ছিল বলে জোরে বলুন লাল ফুলকে প্রশ্ন করো রঙটে কোথায় পেলে নবীজির রক্ত মুবারক লাল ছিল বলে তাই লাল ফুলকে তোলে গেথে রাখলাম মালা সুযোগ পেলে পড়াবো নবী গো হাজার ফুলের মালা একবার দেখা দাও যদি ও মদিনা ওয়ালা জোরে বলুন একবার দেখা দাও যদি রাতের স্বপ্নে বেলা রাত্রে কে স্বপ্নে দেখা দিবে এ আর ও নাকি না নবী মুস্তাফা আপনাকে আমাকে যদি একবার রাত্রে স্বপ্নে দেখা দিয়ে দেয় আপনার জন্য আমার জন্য জান্নাত কনফার্ম জোরে বলুন একবার দেখা দাও যদি রাতের স্বপ্নে বেলা সুযোগ পেলে পড়াবো নবী গো হাজার ফুলের মালা জোরে বলুন ও আমার আল্লাহ নবীর উম্মতের দল বাবা আমার শুনে নাও আল্লাহ নবীর উম্মতের দল গো তোমাদের কাছে 100 করে চেয়েছিলাম বাবা একটু কিপটেমো করতেছো বাবা করিও না দাও আর কিছু বলবো না 100 করে দাও খালা দাও গে খালা কিপটেমো করিও না কিপটেমো করবা তো রোজ হাসরের ময়দানে কিপটা পেবে এই আমার মা খালা বোনেরা শুনে যাও রাত্রি বেলা আমি যে আয়াত পেশ করেছি লাগাম সেই আয়াতের দিকে একটু আপনাদের সামনে নিয়ে যাই বাবারে যিনি হলেন আল্লাহর নবী মুসা ঘটনা শুনলেন এবার একটু আল্লাহর নবীর মুসার ঘটনা শুনে নেন তারপরে বাবা রমজানুল মোবারকের কিছু কথা বলবো তারপরে শেষ করে নেব আয়াত 2টা পেশ করেছিলাম কিনা বলবেন হুজুর আয়াত 2টা পেশ করলেন একটা জীবনে শেষ করে দিলেন না আল্লাহর নবী মুসা যখন মায়ের পেটে আসে না ফেরাউন বাদশা বেরাদার মুসলমান আমার স্বপ্ন দেখলো বাবারে আমার কিছুটা গাছ যেন আস্তে 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 বাবা যেন একটা গাছের তলে চলে যায় কিছু লোক যেন গাছের তলায় চলে যায় ফেরাউন বাদশা মানো সেই সময় বলতে লাগলো আহারে কিসের জন্য লোকগুলো গাছের তলে চলে যায় কিসের জন্য মানুষগুলো গাছের তলে চলে যায় ফেরাউন বাদশা বাবা রে গুনিকে ডাক দিলেন ওয়াছাকে ডাক দিলেন এ গুনি শুনে নাও গো এই ওয়াছা শুনে নাও গো আমি রাত্রে বেলা এরকম একটা স্বপ্ন দেখেছি এই স্বপ্নের মানেটা তুমি আমাকে বলে দাও গুনি হাত চালালো বাবা আমার কি চালালো জোরে বলুন কি চালালো গুনি হাত চালালো বাবা যেমনই গুনি হাত চালিয়েছে সেই সময় গুনি বলতে লাগলেন শুনে গো বানি ইসরাইলে এমন একটা সন্তান জন্মগ্রহণ করবে ফেরাউন তুমি বদমাইশ করো তুমি চিটারি করো তুমি বেঈমানি করো বানি ইসরাইলে এমন একটা ছেলে জন্মগ্রহণ করে গেবে সেই ছেলেটা তোমার রাজত্ব ছেড়ে নেবে রে সেই ছেলেটা তোমাকে মেরে দেবে রে সেই ছেলেটা পানিতে ডুবিয়ে মেরে দেবে কি করে মারবে ডুবিয়ে মেরে দেবে মা বোন তোমাদেরও পর্দা নিয়ে কিছুটা কথা বলবো ফেরাউন তখন বলল বলো বানি ইসরাইলের ছেলেটা যে জন্মগ্রহণ করে গেবে সেই ছেলেটা যে আমাকে ডুবিয়ে মেরে দেবে সেই ছেলেটাকে এখনো মায়ের পেটে এসেছে না দুনিয়াতে চলে এসেছে সেই সময় গুনি হাত চালালো বাবা রে গুনি হাত চালিয়ে বলল না না ফেরাউন বাদশা গো ছেলেটা এখনো মায়ের পেটে আসে নাই রাত যাবে দিন যাবে রাত যাবে দিন যাবে বাপের উরুস থেকে মায়ের পেটে চলে আসিবে
কেমন করে নৌকা ডুবাবে দেখেন, ফেরাউনকে কেমন করে মুসা নবী চর মারবে দেখেন। ও আমার পুলিশ প্রশাসনেরা শুনে নাও, তোমরা বানি ইসরায়েলের প্রত্যেক মহিলার বাড়ি বাড়ি চলে যাও। বলে কেন গো? বলে বানি ইসরায়েলে একটা ছেলে জন্মগ্রহণ করবে, সেই ছেলেটা আমার নৌকা ডুবিয়ে দেবে, আমাকে আছাড় মেরে মেরে ফেলে দেবে, আমার জান কবুজ করে নেবে। যাও যাও বানি ইসরায়েলে চলে যাও। ছেলেটা এখনো মায়ের পেটে আসে নাই, রাত যাবে দিন যাবে, রাত যাবে দিন যাবে, তারপরে মায়ের পেটে আসবে। যাও 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 বানি ইসরায়েলের প্রত্যেক মহিলার বাড়ি বাড়ি যেন গেটে দাঁড়িয়ে যাও। বলে ও ফেরাউন বাদশাহ গা কিসের জন্য গেটে গেটে দাঁড়িয়ে যাব? কিসের জন্য আমরা দাঁড়িয়ে যাব বলো? বলে স্বামী স্ত্রীকে রে মিলামিশা করতে দেবে না। কি করতে দেবে না? স্বামী স্ত্রীকে মিলামিশা করতে দেবে না। স্বামী স্ত্রী যদি মিলামিশা করে নাই, সেই ছেলেটা মায়ের পেটে চলে আসবে, আর সেই ছেলেটা মায়ের পেটে এলে আমাকে ডুবিয়ে মেরে ফেলে দেবে। স্বামী স্ত্রী মিলামিশা করতে দেবে না। ও চলে যাও পুলিশেরা। ফেরাউনের লোকেরা বাবা বানি ইসরায়েলের প্রত্যেক মহিলার বাড়ি বাড়ি চলে গেল। মহিলাদের বাড়ি বাড়ি যে বাবা গেটে দাঁড় হয়ে গেল। ও মহিলারা রে, তোমাদেরকে একটা কথা বলি। কি এমন কথা বলতেছো বলো? বলে তোমাদের ঘরে স্বামী আছে নাকি? তোমার স্বামীকে ফেরাউনের দরবারে পাঠিয়ে দাও। বলে কিসের জন্য ফেরাউনের দরবারে পাঠাবো? বলে তোমরা স্বামী স্ত্রী ঘরে যদি থাকো মিলামিশা হবে। ফেরাউন বলেছে সেই তোমাদের পেটে যেই সন্তান হবে তার নাম হবে মুসা, সে নৌকা ডুবিয়ে দেবে, স্বামী রাখা যাবে না। তোমরা নিজের নিজের স্বামীকে ফেরাউনের দরবারে পাঠিয়ে দাও। সেই সময় মহিলারা কেন্দে কেন্দে বলেছিল বানি ইসরায়েলে, ও ফেরাউনের লোকেরা রে, আমার বাড়িতে আজকে যুবক মহিলা আসে রে, আমার স্বামীকে আমি পাঠিয়ে দেব, আমার বেটাকে আমি পাঠিয়ে দেব, আমার লালেরাকে পাঠিয়ে দেব। সেই সময় রে আমার মেয়েরা একাই আছে, তুমি এ কথা কিসের জন্য বলতেছো? না না না। বলে ও মহিলারা শোনো, নিজের স্বামীকে যদি না পাঠিয়ে দাও তাহলে তোমাদের আঘাত দোয়া হবে, মারা হবে, মারা হবে। মা কি হয়েছিল বাবা একটু মনোযোগ দিয়ে শোনো। আব্বার আরে আমার সমস্ত লোকেরাকে বানি সেই ফেরাউনের দরবারে পাঠিয়ে দিল। মহিলারা বাবা একাই রয়েছে, যুবতী মহিলারা একাই রয়েছে, বানি ইসরায়েলের বাড়ি বাড়ি রয়েছে বাবা রানী আমার। সেই সময় আল্লাহর কি দয়া, আল্লাহর কি ময়া বাবা রে, কেমন করে মিলামিশা করাবে দেখুন। মুসা নবীর মায়ের নাম হলো খাতুন বিবি, আর মুসা নবীর আব্বা জান ফেরাউনের দরবারে কাজ করতো। আল্লাহর অর্ডার হলো ফেরাউনের দরবার থেকে মুসা নবীর বাবা বার হয়ে গেল, এইদিকে খাতুন বিবি বার হয়ে গেল। আল্লাহর অর্ডার হয়ে গেল, স্বামী স্ত্রীতে মিলামিশা হয়ে গেল রে। আর স্বামী স্ত্রীতে মিলামিশা হইয়া